এক বাটি সুজি আর এক বাটি চিড়া দিয়ে একটা ব্রেকফাস্ট বানাবো। তা এখানে এক বাটি চিড়া খুব ভালো করে ধুয়ে এভাবে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, মানে জলটা ঝরিয়ে নিয়েছিলাম। দেখুন কতটা শুকনো হয়ে গেছে। এটা 10 মিনিট ভিজিয়ে তারপর জল ঝরিয়ে আমি এভাবে করে নিয়েছি। এবার এটা একটা মিক্সি জারে দিয়ে দেবো। আর এখানে ওই বাটিরই মাপে এক বাটি সুজি নেব। এবার এই সুজিটাকে এর মধ্যে দিয়ে দেব। এখানে অল্প লবণ দেব আর এখানে দেব 4 চামচ চিনি দেব। একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে তাই চিনি দিলাম। চিনিটা আপনারা স্কিপ করতেও পারেন। আর এখানে দেব টক দই। এক চামচ। এখানে 2 চামচ টক দই দেবো। এখানে সামান্য একটু জল দেব। জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর একটু জল দেব। এভাবে খুব ভালো করে মিশিয়ে নেব। এভাবে মেশাতে মেশাতে জল দেব। আর একটু জল লাগবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে একটা মিহি পেস্ট করে নেব। একটা মিহি পেস্ট করে নিয়েছি। দেখুন পেস্টটা এরকম হবে, একদম মিহি ঘন করেছি। এবার এটাকে বাটির মধ্যে ঢেলে নেব। এরকম থাকবে ঘনটা। যেহেতু সুজি দেওয়া আছে তা একটু ফুলবে এটা, তা একটা থালা ঢাকা দিয়ে 15 মিনিট রেখে দেবো। এটা কড়াই বসে কড়াই তেল দেব। এবার থেকে কালো জিরা দেব। সামান্য একটু হিং দেব। এখানে রেখেছি পেঁয়াজ কুচি, কাঁচা পাকা লঙ্কা কুচি, একটা ডিম সেদ্ধ করে কুচি করেছি আর আলু কুচি। এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা কুচিটা দেবো। একটু হালকা ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেছে। এখানে আলু সিদ্ধ যে করে কেটে রেখেছিলাম দিয়ে দেবো। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো। খুব ভালো করে এটাকে এবার মিশিয়ে নেব। এবার সামান্য একটু জল দিয়ে দেবো। আলুটা একদম ঘাটা ঘাটা করে নেব। আলুটা একদম ঘাটা ঘাটা করে নিয়েছি। এবার এখানে সেদ্ধ করা ডিমটা দিয়ে দেবো। এবার একটু গোলমরিচের গুঁড়ো দেবো। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন স্যুপটা একদম রেডি হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেব। ইনো দিয়ে দেবো।
এর মধ্যে একটু অল্প সামান্য জল দেব। এবার এটাকে ভালো করে ফেটিয়ে নেব। 3টে বাটির মধ্যে অল্প করে একটু তেল দিয়ে দেব। তেল দিয়ে হাতে করে ভালো করে লাগিয়ে নেব। এভাবে লাগিয়ে নিলাম। এবার এখানে এই ব্যাটারটা দিয়ে দেবো। এবার এর উপরে এই যে দেখেছিলাম পুরটা করেছিলাম, পুরটাকে দিয়ে দেবো। একটু এইভাবে গোল চারটা মতো করে নেব। এবার এর উপরে আবার একটু এটা সস দিয়ে দেবো। এটা করে নেব। বসিয়েছি, দিয়ে জল দিয়ে জলটা গরম করে নিয়েছি। এবার ঢাকাটা খুলে নেব। জলটা আগে থেকে গরম করে নিয়েছি। এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেব। এবার এই যে বাটিতে করে রেখেছিলাম, এবার এর উপরে সামান্য একটু লঙ্কা গুঁড়ো এভাবে দিয়ে দেবো। এবার এর মধ্যে বাটিগুলো বসিয়ে দেবো। এবার একটা থালা ঢাকা দিয়ে দেবো, দিয়ে মিডিয়াম আছে এটা 15 মিনিট রেখে দেবো। এবার ঢাকাটা খুলে নেব। দেখুন কতটা ফুলে এসছে। এবার এখান থেকে আমি একটু কিশমিশ দিয়ে দেবো। এবার আরও একটু ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকাটা খুলে নেব। এবার দেখবো হয়েছে কিনা, আশা করি হয়ে যাবে। হ্যাঁ, এটা হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেব, নামিয়ে দেখাচ্ছি আপনাদের। এগুলো সব নামিয়ে নিয়ে চলে এসেছি, দেখুন এগুলো এমনিতেই উঠে যাবে। এবার আমি এটা খুলে দেখাচ্ছি আপনাদের। এখন খুব গরম আছে তো, পুরো ঠান্ডা হয়ে গেলে তাহলে খুব তাড়াতাড়ি উঠে যায়। আমি গরম অবস্থাতে দেখাচ্ছি। এই যে এইভাবে উঠে যাবে, খুবই গরম। আমি রাখছি এখানে। এইভাবে প্রত্যেকটা বার করে নেব। সবগুলো নামিয়ে নিলাম। কত সুন্দর নরম হয়েছে একদম। আমি একটা কেটে দেখাচ্ছি। ভেতরে পুরটা আছে, এই যে কত সুন্দর।